হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। খবরের দরজায় কড়া নাড়ছে বাংলার ভোট। একের পর এক নির্বাচনের ঘণ্টা যত এগিয়ে আসছে, জনমানুষের বুক ধড়ফড়। এবার ক্ষমতায় কে, মমতা নাকি এবার জনমত এবার পাল্টাবে মমতা থেকে মোদি? বাংলার 2026 সালের লড়াই যেন হাড়ে হাড়ে বুঝিয়ে দিচ্ছে, এ লড়াই ক্ষমতার লড়াই নয়, এ লড়াই হচ্ছে কারো সম্মানের লড়াই, কারো সম্মান বাঁচানোর লড়াই। গোটা বাংলার দিকে নজর। বাংলার মানুষ কাকে নির্বাচনে এবার জয়লাভ করবে, 4ই মের দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। কি হবে এবার নির্বাচনের ফলাফল? আর হাতে থাকবে বাংলার ভোটের দড়ি। কে হবে বাংলার নির্বাচনের অঙ্গীকার, জানিয়ে গোটা বাংলা তোলপাড়। আর এমনই সময় বিরাট বড় খবর, বাংলা জুড়ে এক অন্য মহল, সাজো সাজো রব, মোদি মমতার লড়াই, আর তার মাঝে গেরুয়া শিবিরের তাবড় নেতাদের তাণ্ডব। কখনো দিলীপ ঘোষের হুঙ্কার, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, সব মিলিয়ে জমজমাট গোটা বাংলার নির্বাচনের পরিস্থিতি। এই মুহূর্তে একদিকে যখন ভোটের টানপোড়েন চলছে বাংলায়, আর এর মাঝে এবার এনার্জি লকডাউনের খবর যেন গোটা পরিস্থিতিকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। যুদ্ধের ফলে দীর্ঘমেয়াদী জ্বালানির সংকট, আর যার জেরে এনার্জি লকডাউনের সতর্কতা জারি করেছে ইউরোপীয় কমিশন। পরিস্থিতি মোকাবেলায় তারা সাধারণ মানুষকে বাড়ি থেকে কাজ করার পাশাপাশি গাড়ি চালানো এবং বিমানে ভ্রমণ কমানোর আহ্বান জানিয়েছেন। বিরাট বড় খবর সামনে। এবার যুদ্ধ পরিস্থিতির মাঝে এমন সংকট, গোটা বাংলায় আবারও যেন শিউরে উঠছে লকডাউনের খবর শুনে। তবে কারফিউ বা লকডাউন নয়, হচ্ছে এনার্জি লকডাউন। আর এর মাঝে যে খবরে গোটা বাংলা বাজিমাত, সাত সকালে এবার বাড়িতে ঢুকে পড়ল ইডি। যেখানেই ভোট, আর তার আগেই ইডি শিবের খেলা থাকবে না বাংলায়। তা কি হতে পারে? চিরচরিত যেন একই কাণ্ড ঘটে আসছে। সাত সকালেই বাড়িতে ঢুকে পড়েছে ইডি। বিপদে আবারও টিএমসি। ভোটের মুখে এবারও ক্ষমতা দখলের লড়াইয়ের মাঝে এবার পরিস্থিতিকে যাচাই করতে ব্যস্ত ইডি সিবিআই। আর এর মাঝে এবার নির্বাচনের ভোট দিতে না পারলে কারো ভোটাধিকার কি হবে? এই নির্বাচনের ভোট নিয়ে বিরাট বড় খবর সামনে। আর তা জানতেই হবে, যদি কেউ ভোট না দেয় তার কি পরিস্থিতি হবে। এর মাঝে আবার খারাপ খবর, নামতেই পারল না মমতার কপ্টার। থাকছে তা নিয়ে বিরাট বাজিমাত করা আপডেট। নতুন করে নির্বাচনের তালিকা প্রকাশ, আর তারপরে প্রশ্ন, এই নির্বাচনে ভোট দিতে না পারলে কারো কি ভোটার অধিকারের উপর কোনো কড়া বিধিনিষেধ আরোপ করা হবে? কোনোদিন কি আর তার ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে? আর তা নিয়ে বিরাট আপডেট। কমিশনের আইনজীবী বলেছেন, অনুচ্ছেদ 20 দেখুন, যেখানে ফর্ম 6 নিয়ে স্পষ্ট বলা রয়েছে, কারো কোনো আপত্তি থাকলে ফর্ম 7 জমা দিতে পারবেন। ফর্ম 6 জমা দিয়ে ভোটার তালিকার নাম তোলার বিষয় বিবেচিত। জয়মাল সভামঞ্চে কড়া বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল, মমতার বিরাট বড় বার্তা। কালিয়াচকের ঘটনায় এবার মালদহের জেলাশাসক পুলিশ সুপারকে শোকজ করলো এবার সুপ্রিম কোর্ট। এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে এবার ঘুরে বেড়াচ্ছে শ্রেয়া? বিরাট বড় কাণ্ড আবার সামনে। আসি একের পর এক গুরুত্বপূর্ণ খবরে। তবে তার আগে নন্দীগ্রাম, আর অপরদিকে বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই ভবানীপুর, সেই মমতার গড়, যা নিয়ে তোলপাড়। এবার শুভেন্দু একের পর এক জায়গা দখলের জন্য মরিয়া প্রস্তুত। নন্দীগ্রাম তো জয় করবেন, তার সাথে ভবানীপুর দখলে প্রস্তুত শুভেন্দু অধিকারী। তবে এত কিছুর পরেও নিজের জায়গা ধরে রাখতে মরিয়া চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরদের তাবড় নেতাদের কাছে মাথা নত করতে কোনোভাবে প্রস্তুত নন। নিজের যতটা ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা দিয়ে বাংলা দখল আটকে রাখতে চাইছেন তিনি। এসআইআর, এত কিছু কাণ্ড, তারপরেও কি বাংলায় ক্ষমতা থেকে বিচ্যুত হবে না মমতা বন্দ্যোপাধ্যায়? আর এই অনিশ্চয়তায় ভুগছে গেরুয়া শিবির। সব মিলিয়ে আবারও বাংলার বিধানসভা ভোটের নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই কেমন হবে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণও বাতিল করেছে নির্বাচন কমিশন। কে জিতবে সমীক্ষা প্রকাশ করা যাবে না ভোটের আগে, বিরাট বড় খবর, কারণ তাতে প্রভাবিত হতে পারে সাধারণ মানুষ। অর্থাৎ বাংলায় যে কি হচ্ছে তার বোঝার অপেক্ষা রাখে না। বাংলা নিয়ে এবারও বিরাট বড় খবর সামনে উঠে এলো। তবে ভোট আসতে এবার যে মোদী সরকার কতটা প্রস্তুত তা বোঝার অপেক্ষা রাখছে না। মহিলাদের এবার 2500 থেকে 3000, মাসোহারা প্রবীণদের ফ্রিতে এলপিজি। কেরলে এবার ভোটের আগেই কল্পতরু বিজেপি। পশ্চিমবঙ্গের জন্য এবার কি বড় ঘোষণা, বিরাট খবর সামনে উঠে আসছে।
খবর আসছে বিধানসভা নির্বাচনের আগে এবার কেরলে কল্পতরু বিজেপি মঙ্গলবার সেখানে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে তারা। তাতে মহিলাদের প্রতি মাসে 2500 করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে বলেও আশ্বাস করেছে সকলকে। পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে কেরলের বিধানসভা নির্বাচন, যার ফল প্রকাশিত হবে। সেই পশ্চিমবঙ্গের জন্য এবার কি ঘোষণা করবে বিজেপি, তা নিয়ে জল্পনা তুঙ্গে। খবর আসছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে মঙ্গলবার তিরুঅনন্তপুরে ইস্তফাটি প্রকাশ করেছে গেরুয়া শিবির, যেখানে একাধিক জনমনহীন প্রস্তাব রয়েছে। কেরলে বিজেপি ক্ষমতায় এলে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারকে মহিলারা মাসে 2500 টাকা করে পাবেন বলে খবর। আর ওইসব মহিলাকে লক্ষ্য আরোগ্য সুরক্ষা কার্ড দেওয়া হবে বলে আর্থিক সুবিধা বিরাট বড় খবর। পাশাপাশি বিধবারা মাসে পাবেন 3000 টাকা করে। দরিদ্র পরিবারের প্রধান হিসেবে মহিলারা 3000 টাকা করে পাবেন। পাশাপাশি 70 বছরের ঊর্ধ্বে সকলকে 3000 টাকা করে দেওয়া হবে বলে খবর। বছরে 2টো করে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে। এবং ওনাম ও ক্রিসমাসের সময় বিরাট বড় খবর এবার নির্বাচনের আগে ভোট আসছে, আর তার আগে বিরাট বড় খবর সিবিআই নয় এবার তদন্তে এনআইএ। বিরাট বড় খবর সামনে উঠে এলো। মাথাবাড়ির ঘটনায় এবার এনআইএ তদন্ত ভার দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে মাথাবাড়ি কাণ্ডের তদন্তের রিপোর্ট জমা দেবে এনআইএ। প্রথমে রাজ্যের সিইও ম্যানেজার আগরওয়াল জানিয়েছেন মাথাবাড়ির ঘটনায় সিবিআইকে তদন্তের ভার দেওয়া হচ্ছে, কিন্তু পরে নির্বাচন কমিশনের তরফ থেকে যখন চিঠি প্রকাশ করা হয় তখন দেখা যায় এনআইএকে তদন্তভার দেওয়া হয়েছে। শুক্রবার রাজ্যে এনআইএ তদন্তকারী দল পৌঁছানোর কথা রয়েছে বলে খবর সামনে উঠে আসছে। আর তার মাঝে বিরাট বড় খবর, অধীরের মনোনয়ন ঘিরে উত্তেজনা। বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর মনোনয়ন কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ালো। অভিযোগ, মনোনয়ন কেন্দ্রের সামনে তাকে ঘিরে গো ব্যাক এবং জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের পাল্টা স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরাও। তারপরে দুই দলের সমর্থকরা হাতাহাতি জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পুলিশ ও বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসেন অধীর। বিরাট বড় খবর সামনে। আর অপরদিকে টিকিট না পেয়ে বিজেপিতে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এবার বিদায়ী বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। মুর্শিদাবাদের নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র এবার তৃণমূলের টিকিট পাননি। আজ বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। এক সময় সিপিএম ছিলেন তিনি, পরবর্তীতে শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূলে যোগ দেন। এবার ফের শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। সব মিলিয়ে আবারও তোলপাড়। আর এত কিছুর পরেও আবহাওয়ার পূর্বাভাস যেন গোটা বাংলাকে ভাসানোর পূর্বাভাস। বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়? দক্ষিণবঙ্গ গরমে পড়ছে, উত্তরবঙ্গের 5 জেলায় তখনও বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 1-2 জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। মালদা ও 2 দিনাজপুরে অবশ্য আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। পাহাড়ে মনোরম আবহাওয়া থাকলেও সমতলের জেলাগুলিতে রোদের তেজ বাড়বে। তবে রবিবার থেকে উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই খবর সামনে উঠে আসছে। তার সাথে নবান্নের বিরাট বড় ঘোষণা, পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং এরিয়ার মিটিয়ে দেওয়া হবে। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এবার 2008 থেকে 2015 পর্যন্ত যারা অবসর নিয়েছেন তাদের হিসাব মিটিয়ে অর্থ প্রদান করা হবে বলেই খবর। মিটিয়ে দেওয়া হবে মৃত সরকারি কর্মীদের ক্ষেত্রে। সরকারি নমিনি যারা রয়েছে নিজেদের অ্যাকাউন্টে টাকা পাবেন, কিন্তু কবে মিলবে সেই বকেয়া টাকা? বিজ্ঞপ্তি অনুযায়ী 180 দিন অর্থাৎ 6 মাসের মধ্যেই পাওয়া যাবে বলেই খবর সামনে। আর এই ভোট পরিস্থিতির মাঝে খানিকটা সোনার দামে সুখবর, কমলো সোনার উপর দাম। অবশেষে কলকাতায় কমলো সোনার দাম। আজ 24 ক্যারেট সোনা 10 গ্রামের দাম 3980 টাকা কমে দাঁড়ালো 1,48,970 টাকা। 22 ক্যারেট সোনার দাম 10 গ্রামের দাম 3650 টাকা কমে দাঁড়ালো 1,36,550 টাকা। 800 ক্যারেট সোনার দাম 2980 টাকা কমে দাঁড়ালো 1,11,730 টাকা। আজ কলকাতায় আছে রূপোর দামও। 1 কেজি রূপোর দাম 5000 টাকা কমে আজ কলকাতার বাজারে বিক্রি হচ্ছে 2,50,000 টাকা। আর এর মাঝে বিরাট বড় খবর, ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগে ফালাকাটার পুরসভায় 12 নম্বর ওয়ার্ডে বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে পথ অবরোধ এবং সামিল হন। তাদের দাবি, তারা বংশ পরম্পরায় ওই এলাকায় বসবাস করছেন। 2002 সালের ভোটার তালিকায় তাদের মা বাবার নাম ছিল। এসআইয়ের তালিকায় নাম না থাকায় তাদের শুনানিতে ডাকা হয়। প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় নাম না ওঠায় ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। আর অপরদিকে ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার যারা পান বা পাবেন, যুবসাথী পাচ্ছেন, কৃষকরা টাকা পাচ্ছেন, যাদের নিজের জমি নেই তারা পাচ্ছেন। চাষ করার জন্য বিদ্যুতের বিল দিতে হতো, আমরা মুকুব করেছি, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কেউ মারা গেলে শ্মশানে বা কবরের জন্য 2000 টাকা দেওয়া হয়। আমাদের 105টি প্রকল্প, বিজেপির কি আছে কাঁচকলা? বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে এত কিছুর মাঝেও বিরাট আরও এক খবর, মুখ্যমন্ত্রীর সভায় অসুস্থ, ভর্তি হাসপাতালে। মুখ্যমন্ত্রী সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার দুপুরে সাগরদিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী বাইরেন বিশ্বাসের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই দিন ধুমুরপুর এলাকার সভা চলাকালীন বারলা অঞ্চলের তৃণমূল সভাপতি ফিরোজ শেখ অসুস্থ হয়ে পড়েন। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আর এত কিছুর মাঝেও যে খবরে গোটা বাংলা তোলপাড়, জরুরি বৈঠক কমিশন, জরুরি ভিত্তিতে বৈঠকে বসল জাতীয় নির্বাচন কমিশন। বিচারকদের আক্রান্ত হওয়ার ঘটনায় এবার সুপ্রিম কোর্টে কড়া বার্তার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সিইও, মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি, কলকাতার নগরপাল, সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক শুরু করছে কমিশন। দেশের মুখ্য নির্বাচন কমিশনের বৈঠক। আর সেই সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে সতর্ক করছেন, মানুষের জীবনের দাম কমিয়েছে, 225 জন মারা গিয়েছে, ভোট দিতে গিয়ে তাদের কথা মনে করবেন না। আগামী দিনে যদি তৃণমূল আসবেই, অন্য কেউ আসবে না, ক্ষমতা নেই। জনসভায় এমনই দাবি করলেন, আমি বাংলায় খুব ভালো করে চিনি, বিজেপি কারো অ্যাকাউন্ট নম্বর চাইছে, কারো অ্যাকাউন্ট নম্বর দেবেন না। টাকা পাঠাবো এমন কোনো বার্তা দিলেও তারা টাকা হাফিজ করে নেবে। অ্যাকাউন্টের নম্বর কাউকে দেবেন না, লোভে পাপ, পাপে মৃত্যু। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনারা কমেন্টে লিখে জানান, তাহলে পরবর্তী ভিডিও থাকবে আপনার জেলা ভিত্তিক। আর যা দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট, যা গুগলে গিয়ে সার্চ করুন bengaljobstudy.in, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন।